নমস্কার, আমি রাজীব। শুরু করছি খবর সব সময়। শুরুতে দেখে নেব হেডলাইন্স। বহরমপুরে অবসরপ্রাপ্ত সরকারি কর্মীদের চুক্তিভিত্তিক নিয়োগ পরীক্ষা। বহরমপুরে রক্তদান শিবির উদ্যোগে সরস্বতী পুজোর উদ্যোক্তারা। বড়োয়াতে যুবকের অস্বাভাবিক মৃত্যু ঘিরে চাঞ্চল্য। রেজিনগরের তৃণমূল কর্মী খুনের ঘটনায় রাজনৈতিক চর্চা অব্যাহত। আসছি সাংস্কৃতিক খবরে। ব্রিহির উদ্যোগে বহরমপুরে নাট্য উৎসব। আসছি বিস্তারিত খবরে বিজ্ঞাপন বিরতির পর। ৩৩তম মুর্শিদাবাদ জেলা বইমেলা ২০১৪ উদ্যোগ পশ্চিমবঙ্গ সরকারের গ্রন্থাগার পরিষেবা অধিকার ও রাজা রামমোহন রায় লাইব্রেরি ফাউন্ডেশন পরিচালনায় স্থানীয় গ্রন্থাগার কৃত্য মুর্শিদাবাদ। ১৩ থেকে ১৯ ফেব্রুয়ারি ২০১৪ মেলা চলবে বহরমপুর ব্যারাক স্কোয়ার ময়দানে। দুপুর ১টা থেকে রাত্রি ৯টা পর্যন্ত মেলা খোলা। ১৩ই ফেব্রুয়ারি এই মেলার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন রাজ্যের খাদ্য প্রক্রিয়াকরণ ও উদ্যান পালন মন্ত্রী মাননীয় সুব্রত সাহা। ৩৩তম মুর্শিদাবাদ জেলা বইমেলা ২০১৪। বই ভালোবাসুন, বইয়ের জন্য হাঁটুন, বই কিনুন, বই উপহার দিন। চলে আসুন মুর্শিদাবাদ জেলা বইমেলায়। আমাদের মুর্শিদাবাদ জেলার বইমেলা আগামী ১৩ই ফেব্রুয়ারি থেকে ১৯ ফেব্রুয়ারি অবধি হবে। পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে আগামী ফেব্রুয়ারির ১৩ তারিখ থেকে ১৯ তারিখ পর্যন্ত মুর্শিদাবাদে বইমেলার আয়োজন করা হচ্ছে। সারা জেলার মধ্যে যিনি শ্রেষ্ঠ পাঠক বিবেচিত হবেন তিনি এখান থেকে সম্বর্ধিত হবেন। পশ্চিমবঙ্গ সরকারের যে উদ্দেশ্য, যে সবার মধ্যে বই পড়ার একটা চেতনা, সাংস্কৃতিক চেতনা, এটাকে পৌঁছে দেওয়া। আমরা আশা করছি জেলার এই প্রোগ্রাম আমাদের এই জেলাকে অনেকখানি সাংস্কৃতিক এবং বই পড়ার প্রবণতাকে বৃদ্ধি করবে। For the love of racing, Apache RTR 180. শনিবার বহরমপুরে জেলাশাসকের কার্যালয়ে অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগের জন্য পরীক্ষা নিলেন এডিএম সহ আধিকারিকরা। সরকারি সিদ্ধান্ত মতো বেশ কিছু শূন্যপদ নিয়োগের জন্য অবসরপ্রাপ্তদের কাছে আবেদনপত্রের আহ্বান করা হয় বিজ্ঞাপনের মাধ্যমে। সেই আবেদনপত্রের ভিত্তিতে মুর্শিদাবাদ জেলার বেশ কয়েকজন অবসরপ্রাপ্ত কর্মীকে ইন্টারভিউয়ের জন্য ডাকা হয়। শনিবার বহরমপুর ডিএম অফিস কনফারেন্স হলে কয়েক দফায় ইন্টারভিউ হয়। ইন্টারভিউ বোর্ডে উপস্থিত ছিলেন এডিএম ইনাউর রহমান ও নিরঞ্জন কুমার সহ আধিকারিকরা। জেলার 5টি মহকুমা বহরমপুর, দমকল, কান্দি, লালবাগ ও জঙ্গিপুর থেকে অবসরপ্রাপ্ত কর্মীরা এদিন ইন্টারভিউ দিতে আসেন। ইন্টারভিউতে আবেদনকারীদের শারীরিক সক্ষমতা, কাজের দক্ষতা, দূরবর্তী এলাকায় পোস্টিং দিলে কাজ করতে পারবে কিনা এসব খতিয়ে দেখা হয়। সে কথাই শোনা গেল ইন্টারভিউ দিতে আসা কৃষি বিভাগের 2 অবসরপ্রাপ্ত কর্মী উদয়ন বিশ্বাস ও প্রণব ঘোষের কণ্ঠে। উদয়নবাবু জানান, মুর্শিদাবাদের বিভিন্ন প্রান্ত থেকে 238 জন অবসরপ্রাপ্ত কর্মী এসেছেন। নেওয়া হবে 55 জনকে। তবে এক অবসরপ্রাপ্ত কর্মী বলেই ফেললেন, বৎসর ভিত্তিক এই চুক্তিতে অবসরপ্রাপ্ত কর্মীর পরিবর্তে বেকার যুবক যুবতীদের নিয়োগ করা হলে বেকার সমস্যা কিছুটা হলেও কমানো যেত। এখানে আমাদের এডিএম এর ক্লার্ক নেবে, এডিএম অ্যাডমিনিস্ট্রেশনের জন্য এখানে আমরা চাকরি করতে এসেছি। উনি নেবেন, আমাদের রিটায়ার করেছি এবং যাদের শরীর সক্ষমতা আছে তাদের এখানে কাজ করাবেন। আমাদের যে কাজ করার এবিলিটি আছে সেটা দেখানোর জন্যই আমরা এখানে উপস্থিত হয়েছি। এটা 1 বছরের জন্য চুক্তির জন্য নেওয়া হচ্ছে। যদি আমাকে উপযুক্ত মনে করেন আবার রিনিউয়াল হবে। আমাদের অবসরপ্রাপ্ত 238 জন এসছে এখানে ইন্টারভিউ দিতে। এখানে পোস্ট আছে আজকে 55টা পোস্ট আছে। এখানে গুরুত্ব হচ্ছে ডিপার্টমেন্টে সে কাজ করে এসছে, কোন সে কোনো দক্ষতা আছে কিনা, তার শারীরিক সক্ষমতা আছে কিনা এবং সে তাকে দূরে পোস্টিং দিয়ে সে কাজ করতে পারবে কিনা। এখানকার যা উদ্বোধন কর্তৃপক্ষ তারা আমাদের ইন্টারভিউ নিলেন। আমাদের যারা এখানে স্টাফ নেই সেই জন্য এটা নিতে হচ্ছে, এতে বাধ্য হয়ে নিচ্ছে সরকার।
নতুন তো কোনো রিক্রুটমেন্ট নেই, সেই জন্য স্টাফ দিয়ে চালাচ্ছে, তো কম পয়সা দিয়ে চলছে। যেটা নতুন রিক্রুটমেন্ট হলে পরে তো অনেক পয়সা দিতে হবে, সেই জন্যই করছে মনে হয় এটা গভর্নমেন্টের পলিসি। হ্যাঁ, সেটা এখন আমরা তো চাইছিলাম যে বেকারদের হলেই ভালো হতো ইচ্ছাতে, কিন্তু সেটা তো গভর্নমেন্টের পলিসি, সেটা আমাদের কিছু করার নেই, আমাদের কিছু বলারও নেই। বহরমপুর থেকে ফরহাদ হোসেনের রিপোর্ট সবসময়। জেলায় রক্তের সংকট মেটাতে এবার সরস্বতী পুজোর উদ্যোক্তারা রক্তদান শিবিরের আয়োজন করলেন বহরমপুরের গোড়াবাজারে। জেলা জুড়েই চলছে রক্তের সংকট, সেই সংকটের কথা মাথায় রেখে সুস্থ নাগরিক বোধ থেকে গোড়াবাজারের নির্মল সংঘ রক্তদান শিবিরের মতো মহৎ উদ্যোগ গ্রহণ করেন। শনিবার নির্মল সংঘের পরিচালনায় লায়ন্স ক্লাবের সহযোগিতায় এই রক্তদান শিবিরে জনা 40 ব্যক্তি রক্ত দেন। উদ্যোক্তারা জানান, ফি বছর নির্মল সংঘ সরস্বতী পুজো ও নানান অনুষ্ঠান করে। এই প্রথমবার সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে রক্তদান শিবিরের আয়োজন। রক্তদান পুণ্যদান, এই বার্তা অন্য ক্লাবগুলিও মনে করে শিবিরের আয়োজন করলে জেলার রক্ত সংকট অনেকটাই কমানো যাবে। নির্মল সংঘকে মহতী উদ্যোগের জন্য সবসময় শুভেচ্ছা। আমাদের এখানে প্রায় 10 বছর ধরে এখানে আমাদের এই সরস্বতী পুজো হয়। আমাদের ক্লাবের নাম হচ্ছে নির্মল সংঘ। তো আমরা প্রত্যেক বছর অন্যান্য অনুষ্ঠান করি, কিন্তু এবছর আমরা প্রথম, আজকে আমরা শ্রেষ্ঠ অনুষ্ঠান হিসাবে রক্তদান শিবিরটা আমরা ঠিক করেছি। এবং আমাদের এখানে মোটামুটি গোটা 40-50 জন রক্ত দিচ্ছে। কারণ রক্ত হচ্ছে খুব সংকটময় জিনিস, এবং মানুষের জীবন বাঁচানোর জন্য রক্তই হচ্ছে সবচেয়ে শ্রেষ্ঠ জিনিস। এবং সেই উপলক্ষে আমরা সেইটা মাথায় নিয়ে আজকে আমরা নির্মল সংঘ থেকে এই রক্তদান শিবির আমরা সরস্বতী পুজো উপলক্ষে আমরা এখানে ঠিক করেছি। বহরমপুর থেকে ক্যামেরায় নসিবের সঙ্গে অরূপ বিশ্বাসের রিপোর্ট সবসময়। বড়োয়া থানার গোলহাট গ্রামে যুবকের দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য। পুলিশের ধারণা, নেশা করাকে কেন্দ্র করে পারিবারিক বচসার জেরেই আত্মঘাতী ওই যুবক। বড়োয়া থানার গোলাহাট গ্রামের যুবক টুলু বাগদি, বয়স 22 বছর। স্থানীয় সূত্রে জানা যায়, টুলু প্রায় নেশাগ্রস্ত হয়ে রাত করে বাড়ি ফিরত। এ নিয়ে পারিবারিক অশান্তিও হতো মাঝে মধ্যে। পুলিশ সূত্রে জানা যায়, শনিবার সকালে বাড়ি থেকে হাফ কিমি দূরে একটি বাবলা গাছ থেকে তার দেহ উদ্ধার হয়। গ্রামবাসীরা জানান, আবাদের কাজে গিয়ে সকাল বেলায় তারা দেখতে পান দূরে বাবলা গাছে একটি মানুষের দেহ ঝুলছে। গাছে গেলে তাদের ধারণা স্পষ্ট হয় যে ওই দেহটি তাদেরই প্রতিবেশী টুলু বাগদির। গ্রামবাসীরাই পুলিশকে জানায়। বড়োয়া থানার পুলিশ এসে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। মৃতের বাবা বিমল বাগদি জানান, শুক্রবারও তার ছেলে টুলু মদ্যপ অবস্থায় বাড়িতে ফিরে তার মাকে মারতে যাচ্ছিল। বিমলবাবু প্রতিবাদ করে তাকে বকাঝকা করেন। রাতেই রাগ করে বাড়ি থেকে বেরিয়ে যায় তার ছেলে। শনিবার সকালে তার ডেড বডি মেলে। ওই মদ খেয়ে লোকটোর খাই খেয়ে ঝামেলা করে, বাড়ি ঢোকে কাজে, বাড়ি ঢোকে আমি খোঁজ করুন। ওই বললাম 2 বিঘা জমি, 1/2 কিলোমিটার। রেজিনগরে দলীয় কর্মী খুন নিয়ে সিপিএম কংগ্রেসকে কাঠগড়ায় দাঁড় করালেন তৃণমূল নেতা হুমায়ুন কবির। সিপিএম এর জেলা সম্পাদক মৃগাঙ্ক ভট্টাচার্য তাদের দলের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন। শুক্রবার দুপুরে রেজিনগর থানা ঝিকরা গ্রামে খুন হন তৃণমূলের স্থানীয় নেতা রবিউল মালিথা ওরফে আবির। শনিবার রবিউলের দেহ ময়নাতদন্তের জন্য নিয়ে আসা হয় বহরমপুরে। মুর্শিদাবাদ জেলার তৃণমূলের কার্যনির্বাহী সভাপতি হুমায়ুন কবির শনিবার দুপুরে খুন হওয়া তৃণমূল নেতার বাড়িতে যান। তার পরিবারকে সমবেদনা জানান। হুমায়ুনবাবু জানান, তিনি যখন কংগ্রেস ছেড়ে তৃণমূলে এসেছিলেন সেই সময়েই তার হাত ধরে রবিউল তৃণমূলে আসে। হুমায়ুনবাবুর অভিযোগ, রাজনৈতিক কারণে কংগ্রেস ও সিপিএম মিলে রবিউলকে খুন করেছে। অবিলম্বে অভিযুক্তদের তিনি গ্রেপ্তারের দাবি জানান। টাকা পয়সা পাওনা নিয়েই এই খুন বলে তিনি মন্তব্য করেন। খুনের ঘটনায় যে খুন হয়েছে তার বাড়িতে রয়েছে। থানা থেকে বাড়িতে আসছিল, শুক্রবার ছিল, জুম্মার নামাজ পড়তে যাবে তার জন্য। যারা এই নৃশংস খুন করেছে প্রকাশ্য দিবালোকে, তাতে এখানকার আশেপাশের জনমানুষের প্রতি একটা ভীতি সন্ত্রাস
ভীতিসন্ত্রস্ত হয়েছেন। মানুষরা ভয় পাচ্ছে যে আজকে দিনের বেলায় বেলা 12টার সময় যদি এইভাবে মোটর বাইক নিয়ে আসছে, তাকে যদি এইভাবে আক্রান্ত করে মারা হয়, নৃশংসভাবে খুন করা হয়, তাহলে কোনো মানুষের নিরাপত্তা কোথায় থাকবে? প্রত্যেকটা মানুষের নিরাপত্তা সুনিশ্চিত করা প্রশাসনের দায়িত্ব। এই দায় পুলিশ সুপার এড়াতে পারেন না। বহরমপুর থেকে ক্যামেরায় নসিবের সঙ্গে অরূপ বিশ্বাসের রিপোর্ট সব সময়। শিল্পের জন্য শিল্প নয়, শিল্প হোক মানুষের জন্য, এই ভাবনা যারা লালন পালন করেন সেই বৃহৎ নাট্যগোষ্ঠীর উদ্যোগে বহরমপুরে শুরু হলো ৮ম বর্ষ মুক্তমঞ্চ নাট্য উৎসব। বরাবর জন্ম থেকে বৃহৎ স্বতন্ত্র, সেই স্বতন্ত্রতা ফের প্রকাশ পেল ৮ম বর্ষে মুক্তমঞ্চ নাট্য উৎসবের মধ্য দিয়ে। দুদিনের মুক্তমঞ্চের নাট্য উৎসবের সূচনা হলো শনিবার স্বর্ণময়ী সঞ্চারিকার মোড়ে। উদ্যোক্তা দীপক বিশ্বাস জানান, বৃহৎ শিল্প কেনাবেচার বিশ্বাসী নয়। এবারের মেলায় থাকছে নাটক, গণসঙ্গীত, আলেখ্য, উল্লেখযোগ্য বাদল সরকার রচিত নাটক লক্ষ্মী ছাড়ার পাঁচালী। সময় উপযোগী চিত্র প্রদর্শনী বিশেষ প্রশংসা দাবি করেন। বৃহৎ স্লোগান, শিল্পের জন্য শিল্প নয়, শিল্প হোক মানুষের জন্য। দীপক বিশ্বাস, সভাপতি, বৃহৎ সাংস্কৃতিক সংস্থা। আমরা 7 বছর পার করে এবার ৮ম বর্ষে পা দিলাম। আমরা প্রথম থেকেই মনে করি যে শিল্প মানুষের জন্য, শিল্পের জন্য শিল্প নয়, মানুষের কথা বলার জন্যেই আমরা এই মুক্তমঞ্চ নাট্যোৎসবের আয়োজন করেছি। আমরা মনে করি যে কিছু কথা বলার আছে মানুষ হিসাবে, মানুষের কাছে, মানুষের দরবারে যাওয়ার প্রয়োজন। সেই কারণে আমরা কোনো বেড়া বা ব্যারিয়ার রাখিনি যেখানে মানুষ বাধা পাবে আসতে। আমরা সেই জন্যে মুক্তাঙ্গনটাই আমরা মনে করি সেও আমাদের শিল্প মাধ্যম। বহরমপুর থেকে ফরহাদ হোসেনের রিপোর্ট, সবসময় খবর সবসময় এখন এই পর্যন্তই।